নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নের হয়ে থাকেন তাহলে ফেব্রুয়ারি মাস 2024 এই মাসটা আপনাদের কেমন যাবে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এই মাসে মীন রাশি অথবা মীন লগ্নে যদি আপনি হয়ে থাকেন, গ্রহের যে স্থিতাবস্থা বা ট্রানজিট সেই অনুসারে সঠিক সময়, তাই আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। প্রাপ্তিযোগ আপনাদের থাকছে, তাই আপনারা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন এখান থেকেও অর্থপ্রাপ্তির যোগ আপনাদের থাকছে। দূর থেকে সুসংবাদ আপনারা পেতে পারেন এই মাসে। আর্থিক দিক থেকে যেটি শ্রীবৃদ্ধি হতে পারে বা অনলাইন ক্ষেত্রে কোনো রকম সুসংবাদ আসতে পারে। যারা অনলাইনে কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন সেখান থেকেও সুসংবাদ আপনারা পেতে পারেন। এই মাসে আপনার কথা সত্যি হতে পারে। এক এক সময় ভগবান কারোর উপরে অন্তর্নিহিত শক্তি কিন্তু বর্ষায় দিয়ে থাকেন, তাই এখন তো প্রণাম জিনিসটা প্রায় উঠেই গেছে। তাই এই মাসে মীন রাশি অথবা মীন লগ্নের আপনারা যারা বয়স্ক আছেন, কাউকে যদি মন খুলে আশীর্বাদ করেন অবশ্যই তার জীবনে সে আশীর্বাদ কিন্তু ফলে যাবে। এই মাসে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, অন্তর্নিহিত শক্তি একটি কিন্তু আপনাদের মধ্যে থাকছে। এটাও যেমন আছে তেমনি এই মাসে সত্যি কথা যতই অপ্রিয় হোক আপনি বলবেন। কারো হয়তো অসহ্য লাগতে পারে, কিন্তু গ্রহের যে শীতাবস্থা সেটি কিন্তু ইঙ্গিত করছে যেটা সত্য সেটা সত্য বলবেন। কারো হয়তো সেটি ভালো লাগবে না, সত্য কথা অবশ্যই ভালো লাগে না, গ্রহের যে শীতাবস্থা সেটি ইন্ডিকেট করছে। যাই হোক, এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য খারাপ নয়, শরীর স্বাস্থ্য আপনাদের ভালো। যেহেতু রাশির অধিপতি লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে থাকছে। তবে হ্যাঁ, আপনার রাশি বা লগ্নে রাহু অবস্থান করে আছে, দ্বাদশ স্থানে শনি অবস্থান করে আছে, এখানে বুধায়িত্ব যোগ তৈরি হবে। ওভার কনফিডেন্স আনবেন না। শরীর স্বাস্থ্যের দিক থেকে কোনো রকম সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেবেন। ততটা খারাপ দেখাচ্ছে না, শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো ধরে নিয়ে আপনারা চলতে পারেন। পড়াশোনার মধ্যে যারা আছেন পড়াশোনা ভালো আপনাদের। আপনি মধ্যশিক্ষা ক্ষেত্রে বা উচ্চশিক্ষা ক্ষেত্রে যে শিক্ষাক্ষেত্রেই থাকুন না কেন যথেষ্ট ইতিবাচক দিক। কারণ কি, এই মাসে যে গ্রহের সারিবদ্ধ অবস্থান বলতে হলে আপনার সাফল্য স্থানে বুধায়িত্ব যোগ কিন্তু তৈরি হবে। 13 তারিখ পর্যন্ত বুধায়িত্ব যোগ থাকছে। এরপরে আবার 20 তারিখ থেকে আপনার দ্বাদশতম স্থানে বুধায়িত্ব যোগ কিন্তু তৈরি হচ্ছে, যার ফলে উচ্চশিক্ষা ক্ষেত্রে এবং মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা আছেন আপনার দিক থেকে ইতিবাচক দিক সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন। তবে উচ্চশিক্ষা ক্ষেত্রে একটু ধৈর্য আপনাকে আনতে হবে। যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, আপনাদের ভালোবাসার সম্পর্ক যথেষ্ট রোমান্টিক। পূর্বের সময় যে সম্পর্কের মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত করছিলেন এখন সম্পর্ক যথেষ্ট আপনাদের ভালো, সে আপনি নিজেই বুঝতে পারবেন। যারা বিবাহিত আছেন সম্পর্ক যথেষ্ট ভালো। বিশেষ করে আপনার পার্টনারের যদি শরীর স্বাস্থ্যে কোনো রকম সমস্যা থাকে এই সময় কিন্তু ডাক্তারি পরামর্শ নিতে পারেন। সুচিকিৎসা বা শরীর স্বাস্থ্যের দিক থেকে সুস্থ অনুভব করবেন, সেটি আপনি নিজে বুঝতে পারবেন। আপনাদের সম্পর্ক খারাপ নয়, যথেষ্ট ভালো। বিশেষ করে আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানেও কিন্তু ইতিবাচক দিক আপনি অনুধাবন করতে পারবেন। যারা বিজনেস করেন বিজনেস ক্ষেত্র ইতিবাচক দিক। এই যে বললাম আপনার সাফল্য স্থানে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে এবং এখানে শুক্র মঙ্গল অবস্থান করে থাকবে, যার ফলে আপনি যে ধরনের বিজনেস করুন না কেন বিজনেস ক্ষেত্রে ইতিবাচক দিক আপনি নিজে অনুধাবন করতে পারবেন। বিজনেস ক্ষেত্র আপনাদের ভালো। তবে এই মাসে একটি বিশেষ যে বিষয়টা সেটি হলো এই মাসে আপনি কোনো রকম ক্ষেত্রে যুক্ত আছেন সেখানে বড় দায়িত্ব পেতে পারেন। আর্থিক দিক থেকে দায়িত্ব পেতে পারেন। কোনো রকম হিসাব নিকাশ বা কোনো গচ্ছিত অর্থ আপনার কাছে রাখতে দিল, এরকম ক্ষেত্রে যদি আপনি ইনভলভ হয়ে যান কোনো সংস্থা বা কোনো একটি ট্রাস্টে, তো অবশ্যই অর্থ কিন্তু আপনার নয়। হিসাব নিকাশটা ঠিক করে করবেন, তা নাহলে কিন্তু সমস্যা হতে পারে। বা আপনারা এমন কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যেখানে প্রায় হয়তো অর্থ আপনাকে ব্যাংকে কোথাও জমা দিতে হয়, এই সমস্ত ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন এই মাসে। তবু গ্রহের যা সারিবদ্ধ অবস্থান আছে ততটা চিন্তার কারণ নেই, তবে সতর্ক থাকা অবশ্যই ভালো। এই মাসে কর্মের দিক থেকে বলতে হলে কর্মের যোগ কিন্তু আপনাদের আছে। সাফল্য স্থানে বারংবার বলছি, সাফল্য স্থানে যেহেতু বুধায়িত্ব যোগ কানেক্ট করছে, কর্মপ্রাপ্তির যোগ আছে। বিশেষ করে আপনার যদি কমিউনিকেশন স্পিচ ভালো থাকে, কথা বলতে পারেন, দোভাষী কোনো রকম কথা বলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই রকম কর্ম যথেষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। এবং এই সমস্ত কর্মক্ষেত্রের মধ্যে যারা আছেন নিউজ অ্যাঙ্কারিং বলুন বা সব প্রফেশনালে আপনি নিজে কোনো রকম ভিডিও প্রেজেন্টেশন করছেন, যে সমস্ত ক্ষেত্রেই আছেন সেখানে কিন্তু আপনাদের কর্ম
যে করছেন আপনি সেখানে যথেষ্ট ইতিবাচক দিক আপনি ধরে নিয়ে চলতে পারেন। এছাড়াও কর্মপ্রাপ্তির যোগ কিন্তু আপনার থাকছে। কথা বলার দক্ষতা যদি থাকে, স্কিল আপনার থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি বিভিন্ন ব্যক্তিকে কনভিন্স করতে পারবেন। যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন অবশ্যই প্রভাব বিস্তার করতে পারবেন। রাজনৈতিক ক্ষেত্রেও আপনাদের এই মাসটা ইতিবাচক দিক সেটি বলা যেতে পারে। এবং রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন আপনার কিন্তু কর্মকাণ্ড বৃদ্ধি হচ্ছে বা দায়িত্ব বৃদ্ধি হচ্ছে, সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে ভাগ্যপতি আপনার মঙ্গল থাকছে কিন্তু সাফল্য স্থানে, যার ফলে ভাগ্যের দিক থেকে তো আপনারা ইতিবাচক ফল পাবেন। কিছু সফলতা আপনাকে কিন্তু দিশা দেখিয়ে দেবে, যার ফলে আপনি মানসিক দিক থেকে সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট অ্যাগ্রেসি নিয়ে চলবেন। কারণ কোনো কিছু ক্ষেত্রে যদি আশার আলো দেখতে পান, সেই সমস্ত ক্ষেত্রেই তো আপনি এগিয়ে যাবেন। তাই মঙ্গল এই মাসে আপনাকে কিছু আশার আলো দেখাতে পারে, যেহেতু আপনার ভাগ্যপতি সাফল্য স্থানে থাকবে, দৃষ্টির আপনার রাশি লগ্নের উপরে থাকবে। কোনো কিছু ক্ষেত্রে আপনি নিজে অনুধাবন করতে পারবেন। এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি যান, সেক্ষেত্রে কিছু আপনার বেনিফিট হতে পারে। রিয়াক্ট যথেষ্ট দেখতে পাওয়া যাবে, অর্থাৎ ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো। আর্থিক দিক থেকে দেবগুরু বৃহস্পতি তো আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে। যদি আপনি চিন্তাভাবনা করে বা কোন ক্ষেত্রে কত ব্যয় করবেন, ইনভেস্ট করবেন, এই সমস্ত ক্ষেত্রে যদি চিন্তাভাবনা করে করেন, অবশ্যই আর্থিক দিকটাও আপনারা ভালো ধরে নিয়ে চলতে পারেন। এই মাসে আপনাদের অনলাইন ক্ষেত্রে ডিজিটাল বা দূর থেকে কোনো আর্থিক বিষয়ে সুসংবাদ আসার সম্ভাবনা প্রবল যোগ থাকছে, যেহেতু আপনার সাফল্য স্থানে বুধায়িত্ব যোগ কানেক্ট করবে এবং এখানে শুক্র মঙ্গল অবস্থান করে থাকবে। সাফল্য স্থানে এই যে মঙ্গল অবস্থান করবে, মঙ্গল কিন্তু এখানে যথেষ্ট পাওয়ারফুল, যার ফলে অনেক ক্ষেত্রে আপনারা ইতিবাচক দিক নিজে অনুধাবন করতে পারবেন। আর্থিক দিক থেকে যথেষ্ট সুরাহা আপনারা অনুধাবন করতে পারবেন। দ্বাদশ স্থানে বুধায়িত্ব যোগ কানেক্ট করবে। বিশেষ করে আপনারা যারা দূরে কোনো রকম কর্মক্ষেত্রের জন্য চেষ্টা রাখছেন, সেখানে অবশ্যই চেষ্টা রাখবেন, কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। পূর্বেই আমি শুরু করেছিলাম। তাই দূরে যারা বিশেষ করে বিদেশে কাজে যাবেন, সেক্ষেত্রে কিন্তু চেষ্টা রাখতে পারেন, এই সময়টা ভালো। অনলাইন ক্ষেত্রে তো অবশ্যই আপনাদের ইতিবাচক দিক সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন। তবে এই যে রাহু আপনার রাশি বা লগ্নে আছে, যে সমস্ত ক্ষেত্রে মঙ্গল আপনাকে যে ইনপুট দেবে, যে এই জিনিসটা ভাগ্যপতি, এই জিনিসটা করলে আপনার কিছু হবে, কিন্তু রাহু এই থাকার ফলে সেই জিনিসটার মধ্যে উন্মাদনা আপনাকে বাড়িয়ে তুলবে। এই উন্মাদনাটা আপনাকে নিয়ন্ত্রণ রেখে কাজ করতে হবে। কারণ পূর্বেই আমি বলেছিলাম, রাহু যেহেতু মীন রাশি, মীন লগ্নের রাশি লগ্নে আছে, মাথায় ভূত চাপবে। তাই রাহু হচ্ছে এমন একটি ছায়া গ্রহ, জানবেন আজকের দিনে সকালবেলা একরকম চিন্তাভাবনা, পরের দিনে সকালবেলা আর এক রকম চিন্তাভাবনার বৈচিত্র্য একটি দেখতে পাওয়া যায়। তাই আপনারা যারা মীন রাশি, মীন লগ্নের আছেন, কোনো কিছু ক্ষেত্রে আপনি একটু ইন্টারেস্ট আছেন, সেই সমস্ত ক্ষেত্রে যেটুকু আপনার অভিজ্ঞতা আছে, সেরকম অভিজ্ঞতা নিয়ে বড় কিছু করতে দেখা যাবে। তবে এই মাসে সাফল্য স্থানে যে গ্রহের অবস্থান আছে, সেই অবস্থান অনুসারে সেই ক্ষেত্রে হয়তো আপনি এগিয়ে গেলেন, কিন্তু সেই বিষয়ে বেশি নলেজ যদি না থাকে আপনার, তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারেন, এটি মনে রাখবেন। তা না হলে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, আপনারা সত্যি এই মাসে সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। আপনার ক্ষেত্রে ইতিবাচক দিক বলা যেতে পারে। কথা বলার মধ্যে যথেষ্ট দক্ষতা থাকবে, কোন ব্যক্তিকে কোন ধরনের কথা বলবেন সেটি যথেষ্ট আপনার মধ্যে ব্যক্তিত্ব দেখতে পাওয়া যাবে। এবং এই মাসে আপনারা এমন কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সেখানে বড় দায়িত্ব আপনারা পাচ্ছেন, যার ফলে আপনার মধ্যে কিন্তু আরও দায়িত্ব বৃদ্ধি হচ্ছে বা গুরুত্বপূর্ণ কাজ আপনারা কিছু করতে পারবেন এই মাসে। রোমান্টিক মন মানসিকতাও যথেষ্ট আপনার মধ্যে থাকবে, আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নের হয়ে থাকেন। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই হলো মীন রাশি 2024 ফেব্রুয়ারি মাসের রাশিফল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।